আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তৈরি করব পুডিং। তাই আমার ছোট ছেলে খুব বায়না করছে পুডিং খাবে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি আর সাথে 2টো ডিম নিয়েছি। দুধের মধ্যে আমি ডিম 2টো ভেঙে দিলাম, দিয়ে এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। 1 কাপ দুধের মধ্যে আমি হাফ কাপ নিয়েছি, কারণ বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যায়। বেশি মিষ্টি আমার ছেলেরা আবার পছন্দ করে না, খেতে চায় না, তাই আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। দেখো আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ডিমের গন্ধটা না যেন আসে, সে কারণে আমি 1 চামচ লেবুর রস দিয়েছি। অনেকে গোলমরিচের গুঁড়া দেয়, কিন্তু লেবুর রসটাও দিলে খুব ভালো হয়। আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। চিনির মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালোভাবে জাল করে নেব। ভালো করে জাল করে আমি চুলায় একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখো এভাবে নাড়তে হবে, না হলে চিনিগুলো পুড়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আসলে আমার ছোট ছেলে খুব পছন্দ করে পুডিং, বড় ছেলের অতটা পছন্দ না। ছোট ছেলে খুবই পছন্দ করে। বলতেছে যে আম্মু আমাকে একটু পুডিং বানিয়ে দাও, তাই বায়না করছে। তাই ভাবলাম যে বানিয়ে দেই, তোমাদের সাথেও শেয়ার করি। দেখো আমি ক্যারামেলটা কিভাবে তৈরি করছি। এভাবে নেড়ে চেড়ে এই কালারটা কত সুন্দর চলে আসছে। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে সুন্দরভাবে লাগিয়ে নেব। এখন গরম, তাই এরকম চারপাশে ঘোরানো যাচ্ছে। ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আর ঘোরানো যাবে না, এরকম করে ছড়ানো যাবে না। তাই আমি গরম থাকতে থাকতে এরকম করে ছড়িয়ে নিলাম। আর এখানে চুলায় একটা বড় পাতিল দিয়েছি। আমি পাতিলের মধ্যে একটি পাতিল রাখার আংটা বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি বাটিটা দিয়ে দেব। পুডিংয়ের বাটিটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিয়েছি। ঢেকে এখন আমি উপরে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 20 মিনিট পর আবার আসব। 20 মিনিট পর এসে এই দেখো 20 মিনিট পর আমি আসলাম। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাবো তোমাদের যে পুডিংটা কেমন হয়েছে। দেখো আমার পুডিংটা হয়ে গেছে। আমি ছুরির সাহায্যে তোমাদেরকে দেখালাম যে পুডিংটা যদি না হতো তাহলে ছুরিতে লেগে থাকতো। আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। নিয়ে পুডিংটার চারপাশে আমি ছেড়ে দেব, কারণ চারপাশটা লেগে গেছে। তো ছাড়িয়ে নিলাম। নিয়ে এখন দেখো আমি এই যে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। খুব সহজে আমি পুডিংটা তৈরি করে নিলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। মনে কোনো হিংসা না রেখে সবাই সবার পাশে থেকো, সবাই এগিয়ে যাও, এই কামনাই করি। দেখো আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে লাইক